শুভ জন্মদিন গপু, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছার ভালোবাসা। ভিডিওটা একটু বড় হলেও তোমরা ধৈর্য ধরে দেখো। এটা ছিল আমার গপুর সকালের সাজ। আর দেখো গপু সকাল সেজে গুজে একটু আয়নাটা দেখে নিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি গোপালকে বাল্যভোগ, দিয়েছিলাম লজেন্স আর একটু বাটার মিষ্টি। আর গপুর তো জানো এটা খুবই ভালো বাসে গপু, তাই এটাকে সকালবেলা দিয়েছি। তো সেদিন ছিল সোমবার, তাই ভোলা মাসের পুজোটাও করে নিয়েছিলাম। আর হাতের কাছে যেসব ফুল পেয়েছিলাম তাই দিয়ে ভোলা মাসেরকে পুজো দিয়েছি। আর লাল গোলাপটা প্রতি সোমবারই দিই ওনাকে আমি। আর দেখো গোপুর সাজটা কেমন হয়েছে সকালের, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এবার বানিয়ে না যাক গোপুর জন্য খুব পছন্দের খাবারগুলো, যতটা পেরেছি তাই করেছি। আমি আর আমার বোন দুজনে মিলেই খাবারগুলো করেছিলাম। করে নিয়েছিলাম লুচি, এটা ছিল কলার বড়া, আর এটা হচ্ছে তালের পিঠে বা মালপোয়া যেটা বলি আমরা, আর ছিল তালফুলুরি দেখো। আর করে নিয়েছিলাম একদম খাঁটি দুধের ক্ষীর, একদম যেটা গপুর ভীষণ পছন্দের। আর দেখো তালের পিঠেটা কেমন হয়েছে, ছিল লাড্ডু, আর এটা ছিল নারকেলের নাড়ু, মানে গপুর ভীষণ পছন্দের। মোটামুটি সব খাবারগুলো আমাদের হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। আমি বেলে দিয়েছিলাম, মেখে দিয়েছিলাম, আর বোন সেগুলো ভেজে নিয়েছিল। চলো সব মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। দেখো কলার বড়া এটা দেখতে পাচ্ছ। এবার গপুকে স্নান করাবো, তাই গপুকে স্নান করিয়ে উঠে যেসব পরাবো সেগুলো একটা আলাদা থালার মধ্যে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা ছিল ফুলের সাজ, গপুকে ফুলের সাজাবো। আর এবার কাঁসার থালার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে গপুকে বসিয়ে দিয়েছি। এবার গপুকে আমি ফুল দিয়ে স্নান করিয়ে নেব, মানে ফুল কিছুটা কুচিয়ে নিয়েছিলাম, গোলাপ ফুল আর গাঁদা ফুল, সেটা দিয়ে গপুকে একটু স্নান করিয়ে নিলাম। তারপরে আমি গপুকে স্নান করাবো দুধ, গঙ্গার জল, মধু, ঘি, একটু চিনি, সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি গপুকে স্নান করিয়ে নেব। এটা ছিল গোলাপ জল, আর এটা ছিল অগরু, সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এবার গপুকে স্নান করাবো। আর দেখো গপুকে স্নান করাচ্ছি, কত ভালো লাগছে গপুকে, যেন মানে সত্যি মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে স্নান করাচ্ছি, মনে হচ্ছে মানে আমার মন দিয়ে আমি যেন এটাকে অনুভব করতে পারছি। গপুকে স্নান করাতে করাতে গপুর জন্য একটা ছোট্ট গান, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেবা। দেখো গপুর জন্য গামছাও কিনে এনেছিলাম স্নান করিয়ে, যেহেতু গপুর গাটা মোছাতে হবে। দেখো গপুর গাটা আমি ভালো করে মুছিয়ে নেব, যাতে এক ফোঁটাও গপুর গায়ে জল না থাকে। তাই দেখো গপুর গাটা মুছিয়ে নিচ্ছি, আর জল থাকলে তো ঠান্ডা লাগবে বলো। আর এই গয়নাগুলো গপুর আজকে ভালো করে একটুখানি ধুয়ে নিয়েছিলাম, হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা তো তুলসীমালা গপুকে পরাতে হয়, গত বছরের তুলসীমালাটা ফেলে দিয়েছি, আর জলে দিয়ে দিয়েছি, মানে ফেলে দিয়েছি মানে জলে দিয়ে দিয়েছি। আর এই গয়নাগুলো দেখো গপুকে এখন পরাবো। দেখো গপুর মোটামুটি গয়না পরানো হয়ে গিয়ে আর সাজগোজও হয়ে গেছে, কিন্তু যে জামাটা পরিয়েছিলাম গপুর ওইটা একটু টাইট হয়েছিল, তাই ওটাকে খুলে আবার এটা একটু বড়সড় দেখে পরিয়েছি। ওই জামাটা না আমার ঠিক পছন্দ হচ্ছিল না। দেখো গপুর এই হলুদ জামাটা কেমন লাগছে বলো, ওই জামাটা সুন্দর ছিল, কিন্তু তার থেকেও যেন গপুকে এটা বেশি ভাল লাগছে। আর তার সঙ্গে ফুলের মালাটাও বেশ একদম ম্যাচিং হয়ে গেছে। দেখো গপুর ছিল এটা সন্ধ্যের সাজ, গপুর আর একটা ফুলের সাজ দেব একটু রাত করে, তখন আমি কেকটাও কাটবো। দেখো এটা হচ্ছে গপুর কেক ছিল, আমার ছেলে নিয়ে এসেছে গপুর জন্য একদম নিরামিষ কেক। তো এই ছিল আজকে আমার গপুর ছোট্ট আয়োজন জন্মদিনের। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট আয়োজন গপুর, একটু কমেন্ট করে জানাবে। আজকে বড় হলেও ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো তোমরা। আর গপুকে তো দেখো কেমন লাগছে একটুখানি প্লিজ কমেন্ট করো। চলো গপুর এই শুভ জন্মদিনে গপুর জন্য সামান্য কী আয়োজন করেছি দেখো। এটা ছিল গপুর খুব প্রিয় জিনিসগুলো, লজেন্স আছে, সোনপাপড়ি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আরও অনেক কিছুই ছিল, 5 রকমের ফল, এটা ছিল সুজি লুচি, মালপোয়া, রাবড়ি। আর দেখো ওখানে ছিল বাটার ছিল, কিশমিশ, কাজু, একটু মিশ্রি আর মাখন, এটা কলার বড়া আর তালের ক্ষীর ছিল, জল। আর এটা দিয়েছিলাম আমার লোকনাথ বাবাকে, মাখন দিয়েছিলাম, আরও কিছু আছে ওর মধ্যে, যা যা গোপালকে দিয়েছি মোটামুটি ওখানে একটুখানি দিয়েছি আমি। আর দেখো মোটামুটি আমার গোপালের এই ঘরটা, মানে আমার ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। কিন্তু অনেক কষ্ট করে নিজের হাতে একদম অনেক সময় নিয়ে আমি গোপাল পুজো করেছিলাম।
গোপালকে খুব ভক্তি ভরে আমি পুজো করেছি, সত্যি কথা বলতে কি। আর গোপালের এই আজকে যেহেতু গোপাল পুজো ছিল বাড়িতে, সেই জন্য আমার একটু ঝাড় লাইটটা আমি জ্বালিয়েছিলাম। আর দেখো এটা ছিল আমার ঠাকুর ঘরের পুরো লুকটা, দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না কিন্তু, প্লিজ কমেন্ট করো কিন্তু। আর রাত করে একটু কেক কাটবো, আমার ছেলে আসবে যখন তখন কেকটা আমি কাটবো, তাই গোপালকে তখন ফুলের সাজ দেব, সেটা তোমাদের সঙ্গে আবার আলাদা করে আমি শেয়ার করব। তোমরা দেখো কেমন হয়েছে, আমার গপুকে কেমন লাগছে বলো। ঠিক আছে, আবার আসবো কিন্তু।